হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম আশরাফুল আর আমার সাথে আছে আমার বড় ভাই তামিম ভাই। আজকের ভিডিও মেন টপিক হচ্ছে কিভাবে ডিজেল ইঞ্জিন মেরামত করা হয়। কিছুক্ষণ আগে একটা লোক আমাদের কাছে ফোন দিয়ে বলছে তার ইঞ্জিনে নাকি কিছু ডিস্টার্ব আছে। এখন সেখানেই যাচ্ছি, যে দেখি কি সমস্যা আছে মেশিন। ভাই এটা কয় গোড়া? এটা 175 মডেল 6.5 গোড়া। 6.5 গোড়া। চাকা আমাকে এই শব্দ দেখি মেশিনের কন্ডিশন। এমনি লোকে কি বলছিল মেশিনের মালিক? সে বলছে যে সকালবেলা 10-15 হ্যান্ডেল দিয়েও মেশিন স্টার্ট হয় না, এই আর কি। আমি দেখি ট্রাই করে ওড়ে কিনা। আচ্ছা দেন তাহলে দেখি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন দুইটা হ্যান্ডেল দেওয়ার পরও মেশিনটা স্টার্ট হলো না। তো আমি আমাদের বাইকে জিজ্ঞাসা করি যে মেশিনের মেন সমস্যাটা কি। ভাই এটা কী সমস্যা হয়েছে বা কিছু বুঝতে পারছেন? এটা মূলত হেডের সিট করতে হবে কি নতুন করে। হেডে সিট মারতে গো? হ্যাঁ, এটা সিট মারলে আশা করি ইঞ্জিন জায়গা যাবো, সমস্যা নেই। আচ্ছা, হেডে সিট মারার যন্ত্র আছে আপনার কাছে নাকি আবার ওয়ার্কশপে নিয়ে যেতে হবে? এগুলো আমি করি, এগুলো কোনো ওয়ার্কশপের কোনো দরকার নাই। দেখি ইঞ্জিন খোলা পরিস্থিতি দেখি, দেখার পরে দেখি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। যদি হেড সিট মারা লাগে মারবো, না মারলে যদি এটাতে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপাতত খুলি আমরা মেশিনটা, তারপর দেখা যাক কি কি সমস্যা আছে এটার। সিটের অবস্থা বেহাল দশা, সিট মারতে হবে। ভাই হেডে সিট মারা কি হয়েছে? হ্যাঁ, কমপ্লিট করলাম মাত্র। তা আমরা কেমনে বুঝবো যে ভাই হেডে সিট মারা হয়েছে, ভাই কমপ্লিট হয়েছে? যারা হেডের কাজ করে হেরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলবে, ঠিক আছে? এটা তুমি আর আমি বুঝতে পারবো না। যারা হেডের সিট কাটে তাদের হাতের যে মোড়ের মধ্যে হেরা বলতে পারবে যে এটা কাজ হয়ে গেছে, আর লাগবে না, বাস এতটুকুই। এতটুকুই? আচ্ছা, মানে আপনি কনফিডেন্স যে এখন কমপ্লিট হয়েছে? আচ্ছা ঠিক আছে।
তো গাইস দেখতেই পাচ্ছেন মেশিনটা স্টার্ট হয়ে গেল। সকালে এসে তো দেখতেই পাচ্ছিলেন যে 2-3টা হ্যান্ডেল দিলাম উঠলো না, আবার মালিকও বলে 10-15টা হ্যান্ডেল দিছে উঠছে না। তো মেশিনটা মেরামত করার পর পুরো ফুল কমপ্লিট করার পর মেইন যে সমস্যাটা হেডে সিট মারার পর ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায় 2-1টা হ্যান্ডেলের মধ্যেই। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।